তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিশাল এক জনসমাবেশ। এই সমাবেশে সর্বাধিক সংখ্যক নেতাকর্মী নিয়ে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তারার সলঙ্গা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রুহি আফজাল। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বিপুল জনতার উদ্দেশ্যে রুহি আফজাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করব। 10 জনে যেমন নমিনেশন প্রার্থনা করে আমিও করেছি। এখন নমিনেশন পাওয়া না পাওয়া এটা দলের ইচ্ছা, দল যাকে দিবে আমরা তার হয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং আমি এখানে আগে এই ভুয়ে গেতিতে কেউ কিছু করে নাই, কিন্তু আমি 2000 কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যাতে লোকজন, আমার এলাকার লোকজনকে বাইরে যেতে না হয়, আরো করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই নাজমুলকে গ্যাসের কাজটা দেওয়ার পরে আমার আরো 4000 লোকের কর্মসংস্থান স্বৈরাচারী সরকার বাতিল করে দেয়। আমাদের দল যখন 2007 সনে আমাদের দল যখন আর ক্ষমতায় না থাকেন তখন আমাদের বৈদেশিক ঋণ ছিল মাথাপিছু ৭৫,৫০০ টাকা। এখন স্বৈরাচারী সরকাররা সেই ঋণকে বাড়িয়ে এখন আজকের দিনে যারা জন্ম নিবে তাদের মাথাপিছু এই ঋণের বোঝা কত তা কি জানেন? 4,80,০০০ টাকা। আজকে যদি আপনার ঘরে সন্তান জন্ম নেয় সে 4,80,০০০ ঋণের বোঝা নিয়ে সে এই ধরতির বুকে আসবে। অতএব আমাদের তারেক রহমানকে তার হাত শক্ত করে আপনারা ধারণকে জয়যুক্ত করে আপনারা আমাদের অবকাঠামো করার জন্য তারেক রহমানকে সময় দিন। রুহি আফজাল ইতিমধ্যে সিরাজগঞ্জে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে জনপ্রতিনিধি হতে পারলে সিরাজগঞ্জে বেকারত্বের হার শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। জনসভায় স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি জয়যুক্ত হবে, নাকি ৭১-এর রাজাকার আলবদর জয়যুক্ত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সিরাজগঞ্জ।